বিয়ে শব্দটা খুবই ছোট হলেও এর মধ্যেকারের দূরত্ব দুইটা জীবনে। সো হেই ও হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সব ভালো আছো। কাকাতো দিদির বিয়ে এবং মজা করব না, কোনো কথাই হয় না। ছোট করে আয়োজন করা হয় আমাদের বাড়িতে গাহলুদের, কারণ গাহলুদের পর্বটা একটু ছোট করে সারতে হবে। মেয়ের বাসা থেকে বরের বাসায় যেতে হবে তুমিলা মিশন পিপরাসুর গ্রামে। বরপক্ষ আমাদের নেওয়ার জন্য এসে পড়ে এবং আমরা গাড়িতে উঠে চলে যাই। বাইরে বৃষ্টি পড়ছিল, সুন্দর আবহাওয়া, 300 ফিটের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বুঝতেই পারছো। এবং এখানে বরপক্ষ আমাদের নেওয়ার জন্য এসে পড়ে। আমরা নাচানাচি করতে যেতে থাকি এবং দূরে থেকে একটা বিষয় লক্ষ্য করি যে আমার দাদা লিসন দা ওই দূরে থেকে তার বউকে দেখছে, মানে আমার সীতা দিকে দেখছে। এবং যখন আমি ভিডিও করা শুরু করলাম, সে চলে গেল ওখান থেকে। এখানে আমার ভাগ্নি যে নাচ দিছে, হ্যাঁ, পুরো রাস্তা কভার করে নাচ দিছে। এখানে আমাদের ছোট করে বরণ করা হয়, বরণ না মানে আপ্যায়ন করা হয়। চা মা খেয়ে খাওয়া দাওয়া খেয়ে পরে আবার রেডি হই পাঞ্জাবি পরে এখানে। এরপর পরই গান বাজনার মাধ্যমে দিদিকে বরণ করার জন্য এসে পড়ে বরপক্ষ এবং যা ডান্স হয়। এরপর আমরা চলে যাই শালাশালিরা দাদাকে রেডি করার জন্য এবং নিয়ে বসিয়ে দেই দিদির সাথে ওখানে, যে বসে থাকো দিদির সাথে। এখানে আমরা এনজয় করতে থাকি ডান্স। আর বেশি দেরি করি না, এরপর আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়ি এবং চলে যাই আমি অন্য জায়গায় থাকার জন্য। আমাদের মিতা দিদির বাড়ি ওখান থেকে বেশি দূর না, সামনে। রেডিমেডি হয়ে আবার গির্জায় আসি। আমার তুমিলা মিশনের বড় গির্জা, খুবই সুন্দর একটি গির্জা এবং যা ভিউ ভাই খুবই সুন্দর। আপনারা কোনোদিন যদি যে থাকেন তুমিলা মিশনের মেন গির্জায়, আপনারা হয়তো বুঝতে পারবেন কত মানে সুন্দর একটি বড় গির্জা। গির্জার ওয়েডিং মানে সেরেমনির সবকিছু প্রোগ্রাম শেষ করার পর আমরা বাইরে এসে বসি, এনজয় করি এবং দুইটা বাজনা একসাথে হয়, কারণ আরেকটা বিয়ে ছিল এবং যা ডান্স হয় রে। এরপর আমরা চলে যাই কালীগঞ্জের একটি গির্জা, চরখোলা গির্জায়, যার নাম হলো আওয়ার লেডি অফ অ্যাজাম্পশন চার্চ, যা নতুন মানে স্থাপন করা হয়। আপনারা যদি কোনোদিন যাওয়ার ইচ্ছা থাকে আপনারা যাবেন, খুবই সুন্দর একটি জায়গা হয়েছে। আর এর ফুল ভিডিও রয়েছে, তার জন্য আপনারা লাইক এবং ফলো করে রাখুন, আমি এরপর ছাড়বো। এরপর পরেই আবার চলে যাই দিদিকে নিয়ে, মানে একটু ঘোরাঘুরির পরেই চলে যাই এবং যা ডান্স, মানে ডান্সের কোনো কমতি থাকে না বিয়ে বাড়িতে। তো দেখি খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে যায় সবাই। তারপর আমাদেরকে নিয়ে মানে সবাই বলে বসে পড়ো, কারণ আমাদের বাসা থেকে সবাই আসে বাস করে। সবাই এখানে সবাই বসি একসাথে একটু গল্প করি, কারণ বিদায়ের বেলা এসে পড়েছে, খাওয়া দাওয়া শেষ এবং খুবই ইমোশনাল একটা মুহূর্ত। দিদিকে এভাবে মানে বিয়ে সবাই এসে পড়বে, সবাই কান্নাকাটি করছিল। এখানে বাবাও কান্নাকাটি করছিল, বাবা মা দুইজন। এইসব মুহূর্তকে এক্সপ্লেন করা যায় না, কারণ এইসব মুহূর্তকে ফিল করতে হয়। এত বছর একসাথে থেকেছি, একসাথে মানে বড় হয়েছি, এরপর যদি মানে এরকম ভাবে বিদায় হয় খুবই খারাপ লাগে। ভাবিনি সবাই এইভাবে ইমোশনাল হয়ে পড়বে। যাই হোক, ঈশ্বরের পরিকল্পনা মহৎ, ঈশ্বর যা করেন সবার ভালোর জন্যই করেন এবং আমরা এসে পড়ি। এবং যারা এখন পর্যন্ত ফলো করেন নাই, লাইক করেন নাই, সবাই করে ফেলেন। আমি জানি অর্ধেকের মানুষ দেখে আমাকে কিন্তু ফলো করে না। ওকে, বাই।